বলো তোমরা সবাই কেমন আছো? তোমাদের ফরাক্কা ব্রাঞ্চ, তাই তো? ক্লাস 12। তোমাদের এখানে এর আগে আমরা ক্লাস করিনি অনলাইনে। তো তোমাদের আজকে কি করবো বলো তো? প্রবলেম সেট করবো। ইতিমধ্যে আমাদের বোরের অ্যাটমিক মডেলের সমস্ত প্রবলেম মানে থিওরিটা কমপ্লিট হয়ে গেছে, তার প্রবলেমগুলো আমরা এখনো করিনি, ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করছি। তোমাদের আমি একটু পরিচয় করি, শেষের দিকে তোমাদের সঙ্গে আমি আবার পরিচয় করে দেবো, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। বলো আমাদের চ্যাপ্টারের নাম কি? আমরা এখন কি করবো বলো তো? প্রবলেম সেট, তাই তো? আমাদের চ্যাপ্টারের নাম অ্যাটম, পরমাণু। আপনারা সব ভালো আছে? আর আপনাদের সবাই? ভেরি গুড। পরমাণু আমাদের প্রবলেম সেট 1 আলোচনা করব। প্রবলেম সেট 1। এখানে আমাদের যেটা মেইনলি আলোচনা হবে কি বুকস বলো তো? ছায়া বুকস। আচ্ছা, এই বইয়ের পেজ কত বলুন তো ম্যাডামরা? পেজ জিজ্ঞেস করছো, পেজ আমি বলে দিচ্ছি। 836, 836। আপনারা কোশ্চেন এটা কি তোমরা হচ্ছে গিয়ে প্রথম কোশ্চেনটা পড়ো, কি বলছে? টেনশনের কোনো কারণ নেই। আমাকে দেখতে পাওয়া যাচ্ছে? হাই, হাউ আর ইউ? টোটালি ফাইন। বলছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় উদ্দীপ্ত স্তর। আচ্ছা বলুন তো ম্যাডাম, দ্বিতীয় উদ্দীপ্ত স্তর মানে কি? বাহ, থ্যাংক ইউ। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় উদ্দীপ্ত স্তর থেকে ভৌম স্তরে মানে 3 নম্বর থেকে 1 নম্বরে ইলেকট্রন সংক্রামিত হলে নির্গত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। মানে 3 নম্বর থেকে 1 নম্বরে আসলে যে তরঙ্গদৈর্ঘ্য নির্গত তার মান দেওয়া আছে। রিডবার্গ ধ্রুবকের মান কত? দেখো আমরা এমনিতেই জানতাম, কিন্তু সেটাকে আমাদের বের করতে হবে। বলুন তো ম্যাডাম এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে কোন একটা ইলেকট্রন কত নম্বর কক্ষপথ থেকে আসবে? দ্বিতীয় উদ্দীপ্ত, তাই তো? কথাটা লিখে দিই প্রথম। দ্বিতীয় উদ্দীপ্ত স্তর। উদ্দীপ্ত স্তর বলো তো ম্যাডাম, দ্বিতীয় উদ্দীপ্ত স্তর মানে কি? 3 নম্বর। প্রথম উদ্দীপ্ত মানে কি? আর পঞ্চম উদ্দীপ্ত মানে ষষ্ঠ। যত বলবে তার পরেরটা। কোথায় এসে পৌঁছবে ফাইনালি? 1 নম্বরে ভৌম স্তরে এসে পৌঁছবে। গ্রাউন্ড স্টেট বা ভৌম স্তর বা তোমার যে প্রথম কক্ষ একই বিষয়। কোন পরমাণু? হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক কত? Z। আচ্ছা, তরঙ্গদৈর্ঘ্য কত বলেছে? 1026 অ্যাংস্ট্রম বা 1026 10⁻⁻10 মিটার। ওরা কি চেয়েছে? সো the required, সুতরাং নির্ণেয় রিকোয়ার্ড রিডবার্গ কনস্ট্যান্ট, তাই তো? রিডবার্গ কনস্ট্যান্ট। সুতরাং নির্ণেয় রিডবার্গ ধ্রুবক। তোমরা এগুলো অঙ্ক নিজেরা পারতে, তোমাদের একটু সময় নষ্ট করা ছাড়া কিছু না। আর ওয়াই যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা প্রথম আমার স্টুডেন্টের সঙ্গে কনসাল্ট করবে, কারণ ওরা আমার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্স। সো 1026 10⁻⁻10। আচ্ছা একটা কাজ করি, আমরা একটু সাজিয়ে নিয়ে যাবে। 1/λ আর ওয়াই এটা কত ম্যাডাম? 1/9, তাহলে 8/9 আর ওয়াই। সো বলুন তো আর ওয়াই সমান সমান কি? আর ওয়াই সমান সমান 9/8 ল্যামডা। সো 9/8 into 1026 into 10⁻⁻10 এত কি আসবে? এত মিটার ইনভার্স আসবে। কারো কাছে ক্যালকুলেটর থাকলে আমাকে একটু দাও, আমি হিসাব করি। একটা ক্যালকুলেটর আমাকে দিয়ে দাও, টেনশন নেই। বা সুন্দর ক্যালকুলেটর, দেখতে সুন্দর ডিজাইনেবল। এই হচ্ছে স্টুডেন্টের ক্যালকুলেটর, সমস্যা নেই। তোমার নাম কি? বেনজির ইসলামের ক্যালকুলেটর। সো 9/8
10 to the power 1026 10 to the power minus 19 and minus 10 according to my calculator যেটা আসলো ম্যাডাম 1.09649 10 to the power 7 এত মিটারের আছে। হ্যাঁ একটু লিখে নিন কষ্ট করে, সমস্যা নেই। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আশা করি, তাই না? আমাকে না দেখতে পেলে হবে, আমি সাধারণ ব্যক্তি, সমস্যা নেই। 2 নম্বর কোশ্চেনটা লিখে নিচ্ছি। আমরা দুটো করে কোশ্চেন সলভ করব এবং তোমাদের লেখার টাইম দেব, টেনশনের কোনো কারণে, যেভাবে নরমালি ক্লাস করতাম সেভাবে হবে। 2 নম্বর কোশ্চেনটা একটু পড়ুন ম্যাডামরা। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে একটি বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো? এখানে বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। তোমাদের লেখা নিয়ে কোনো টেনশন নেই, আমি লিখতে দেবো, টেনশনের কোনো কারণ নেই। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে একটি বর্ণালী রেখা তরঙ্গদৈর্ঘ্য 4861 অ্যাংস্ট্রম, বা এটাকে বলতে পারি 4861 10 to the power minus 10 মিটার। আর কি বলেছে? কোন দুটি কোয়ান্টাম স্তরের মধ্যে ইলেকট্রন সংক্রমণের জন্য এই রেখার উৎপত্তি হয়? যেখানে রিডবার্গ কনস্ট্যান্টের মান দিয়ে দিয়েছে, আগে এটা লিখি। কত দিয়েছে ম্যাডামরা? 1.10 to the power 7 মিটার। আচ্ছা, আমাকে একটা প্রথম প্রশ্ন করে দাও, তরঙ্গদৈর্ঘ্যটা কোন রিজিয়নের? দৃশ্যমান, মানে বামার শ্রেণী, তাই না? কারণ আমরা কি জানি? আমরা জানি দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4000 to 8000 অ্যাংস্ট্রম। তাহলে এর মধ্যে কি পড়েনি সেটা? তো বামার শ্রেণীতে কোথা থেকে কোথায় সংক্রামিত হয়? 3 4 5 6 যে কোনো জায়গা থেকে 2 সংক্রামিত হয়। তাহলে একটা স্তর আমাদের কাছে কনফার্ম। সো ধরি n ইনিশিয়াল সমান n থেকে n ফাইনাল সমান 2 এ সংক্রামিত হয়, তার মানে কি দাঁড়ালো? আমি যদি n ইনিশিয়ালের মানটা পেয়ে যাই তাহলে বলবো অমুক থেকে 2 এ 2 তো কনফার্ম। কারণ কেন বলতো? এটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে? এটা বামার শ্রেণীর মধ্যে পড়ছে। এটা বামার শ্রেণী, বালমার শ্রেণী বা বালমার সিরিজ। তোমরা হাসছো কেন? তোমরা বুঝতে পারছো না? তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা কোনো জায়গায় বুঝতে না পারলে কেয়ারফুলি তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে। ইভেন তোমাদের কোনো সমস্যা হলে ডাইরেক্ট আমার স্টুডেন্টের সঙ্গে কনসাল্ট করবে, কারণ ওরা আমার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্স। তো দেখা যাক কি করে দেয় আমাদের। এবং হাইড্রোজেন পরমাণু মানে জেড এর মান কত বলতে পারি আমরা? তাহলে ওরা চেয়েছে কি কত নাম্বার থেকে কত নম্বরে? ওই নো আমরা কি জানি বলুন তো ম্যাডাম? না ওই নো আমরা জানি দৃশ্যমান অঞ্চলের বা বামার শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা হলো কি মালা? নট কিরণমালা, নট কটকটি, নট দমকার, নট প্যাকেটিং। সো 1/λ ইকুয়ালস টু কি বলুন তো ম্যাডামরা? ry 1/2 স্কয়ার মাইনাস 1/, আমরা কি জানতাম? 1/n ফাইনাল স্কয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কয়ার। এখানে ল্যামডার মান কত দিয়েছে? 4861 10 to the power minus 10। আর r এর মান কত দিয়েছে? 1.097 10 to the power 7। তার সঙ্গে সঙ্গে ফাইনাল কক্ষপথটা করে দিয়ে 2 হবে। ইনিশিয়াল কক্ষপথটা আমরা আপাতত ক্যালকুলেশন করার চেষ্টা করছি। তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি এখান থেকে 1/4 minus 1/n ইনিশিয়াল স্কয়ার সমান সমান, যেটা দাঁড়ালো কত বলুন তো আমরা? 1/4
4861 1.097 10 টু দি পাওয়ার কত -10 প্লাস 7 মানে একবার 3 লিখতে পারতাম। তাহলে আমি এক লাইনে কি বিষয়টা লিখবো, n ইনিশিয়াল সমান সমান রুট ওভার অফ কি বলতো, ইনিশিয়াল সমান 1 বাই, যদি আমি এটাকে এদিকে রাখি এটা ওইদিকে নিয়ে গেলে এটা এদিকে আসবে, তাহলে 1 বাই 4 মাইনাস 1 বাই 4861 1097 10 টু দি পাওয়ার -10। এত কিছু বুঝতে পারলে? আমি এটাকে ওইদিকে নিয়ে গেলাম, এটাকে এইদিকে নিয়ে আসলাম, মানে এই জিনিসটা নিচেতে আসলো, তাহলে কি এটাকে উপরে নিয়ে গেলাম, একই নিচে পুরোটাকে নিয়ে আসলাম, তারপরে আবার বর্গ করলাম, মানে 3-4টে স্টেপ আমি একবারে ট্রান্সফার করে দেখি ক্যালকুলেটরে কি আসে। তোমরা একটু ভেবে দেখো, ঠিক আছে সমস্যা নেই। ওয়ান বাই 4 মাইনাস 1 বাই 4861 into 1.097 10 to the power -3. So according to my calculator, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি 4.00091 etc. তার মানে কি আসলো 4.00091 মানে কি 4, কারণ কক্ষপথের সংখ্যা তো কখনো অখণ্ড হয় না, তাহলে কোথা থেকে কোথায় সংক্রামিত হবে, চতুর্থ কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে সংক্রামিত হবে। অ্যানসারটা এটাই হবে। উত্তর কি আছে বই দেখো তো একটু। সো আমাদের অ্যানসার কি হবে, সুতরাং n ইনিশিয়াল সমান সমান 4 নাম্বার থেকে n ফাইনাল সমান সমান 2 নম্বরে সংক্রামিত হবে। দিস ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন। তোমরা টুকে নাও, তারপরে আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করছি। টেনশনের কোনো কারণ নেই, জাস্ট সো ক্লিয়ার। বলেন ম্যাডাম না, তারপরে কোন কোশ্চেন? আপনারা কি জড়সড় হয়ে গেছেন নাকি? যেমন ফ্রিলি ক্লাস করতেন সেভাবে ক্লাস করবেন, এখানে ভয়ের কোনো কারণ নেই, জাস্ট ফ্রি। জাস্ট 3 নম্বর কোশ্চেনটা একটু পড়ো তো, পড়ো। কোশ্চেন নাম্বার 3 যেটা বলেছে যে হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরের শক্তি, বলুন তো ম্যাডাম ভৌম স্তর বলতে কি, গ্রাউন্ড স্টেট। আচ্ছা, এখানে যেটা দিয়েছে হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরের শক্তি E1 বা মতান্তরে এটাকে আমরা E0 বলি, তাই না? E1 টা কার সমান ছিল, যার মান কত দিয়েছে -13.6 ইলেকট্রন ভোল্ট। অবশ্যই এটা ঠিকই আছে দেওয়া, -13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এটাকে আমরা যে ট্রান্সফার করি দরকার পড়ে -13.6 1.6 10 টু দি পাওয়ার -19 না 0.002 লিখলাম না, এত কি জুলি, এত জুলি, জোলা জুলি। আচ্ছা, তারপরে কি বলছে ম্যাডামরা, যে পরমাণুটির প্রথম বোর ব্যাসার্ধ, প্রথম বোর মানে প্রথম কি বলছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ব্যাসার্ধ নির্ণয় করো, তাই তো? যেখানে ইলেকট্রনিক চার্জ ওরা দিয়ে দিয়েছে, ইলেকট্রনিক চার্জ কত দিয়েছে 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। প্রথম বোর ব্যাসার্ধ মানে কি চেয়েছে বলো তো, A0 বা A1 যেটা আমরা বলতাম সেটা না, ওরা চেয়েছে কত। আমরা কি জানি বলো তো, ওই নো n তম কক্ষের শক্তি রাশিমালা কি, প্রথম বলো En সমান সমান -1/2 1/4πε0 ইনটু Zd² বাই Rn। দেখো এটা জানো কিনা, n তম কক্ষের শক্তি রাশিমালা। এবার আমরা একটু আরেকটা ভেঙে লিখছি, En সমান সমান -1/2 1/4πε0 ইনটু Zd² বাই, বলো তো Rn কে আমরা কি লিখতে পারি, Na²/Z ইনটু Rn। বুঝতে পারলে? ও সরি, এটা A0, এটা A0, এটাই প্রথম বোর ব্যাসার্ধ, এটা A0 নামটা চেয়েছে, কিন্তু এর সঙ্গে একটা যুক্ত হবে কি বলতো, Na²/Z ইনটু A0, এটা তো নাকি? আচ্ছা, তাহলে বলুন তো E এর মান কত দিয়েছে, E এর মান দিয়েছে, আমরা যে মানগুলো বসিয়ে দেই, Z এর মান 1, Z কত 1, প্রথম বোর ব্যাসার্ধ চেয়েছে না, প্রথম মানে n এর মান কত 1,
তাহলে এখানে আমরা যেটা পাবো ই এর জায়গায় আমরা 1 বসালাম মাইনাস হাফ ইনটু 1/4πε0 ইনটু জাস্ট ই স্কয়ার বাই a0। তাহলে সবগুলো 1 বসে গেল n এবং z। তাহলে জাস্ট তোমরা একটা মান বের করো। a0 টা আমাদের বের করতে হবে, a0 টাকে সাইড করলাম, তাহলে মাইনাস ই স্কয়ার বাই, আচ্ছা এক কাজ করো মান বসিয়ে দাও, সরি আমরা ছাড়ো। এটা মান কত বলতো -13.6 ইনটু 1.6 10 টু দি পাওয়ার -19 জুল সমান সমান মাইনাস 1 এর 2, এটা কত 9 10 টু দি পাওয়ার 9 1.66 10 টু দি পাওয়ার -19 তাপ হোল স্কয়ার বাই a0। দেখো বুঝতে পারছো কিনা? এখানে একটা ইলেকট্রনিক চার্জ আমি এখান থেকে স্কয়ারটা কেটে দিলাম, ঠিক আছে? আর কি করলাম? আর কিছু করব না, ডাইরেক্ট করে মানটাকে বসিয়ে দেব, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে বলুন তো ম্যাডাম আমরা a0 সমান কি হবে? a0 সমান উপরে পড়ে থাকলো 9 10 টু দি পাওয়ার 9 ইনটু একটা ইলেকট্রনিক চার্জ পড়ে থাকলো 1.6 10 টু দি পাওয়ার -19 আর নিচে পড়ে থাকলো 2 আর এখান থেকে চলে গেল কত 13.6 জাস্ট এটাই। এত কি? এত মিটার। তাকে যদি আমরা এত মিটার পাবো, তাকে যদি আমরা কি করব 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? এত অ্যাংস্ট্রম পাবো। চলো আমরা একটা ক্যালকুলেশন করি কি আসে, এটাই বড় ব্যাপার। So according to my calculator 9 into 10 to the power 9 into 1.6 10 to the power -19 18 to 13.6 যেটা আসলো ম্যাডামরা 5.294 10 to the power -11। এবার এটাকে আমরা কি যে মানটা আসছে এটাকে যদি আমরা 10 টু দি পাওয়ার কি করব 10 দিয়ে গুণ করব, তাহলে কিসে পাবো? অ্যাংস্ট্রমে। যেটা আসলো মোবাইলে 0.529, যেটা এক্সাক্ট মান হওয়ার কথা 0.529, যেটা আমরা 0.53 বলি, তাই তো? অ্যাংস্ট্রম। দিস ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন। আমরা 4 নম্বরটা করে দেই, তারপরে তোমাদের লেখার সময় আবার দিয়ে দেব, সমস্যা নেই, কিচ্ছু নেই। এগুলো সহজ কোশ্চেন, জাস্ট একটু মনোযোগ দিয়ে মনের সঙ্গে সংযোগ রেখে তারের সঙ্গে সংযোগ রেখে কাজ করতে হবে, আর কিচ্ছু না। মনের আয়না মিলিয়া দেখলে মায় মনের মাঝে। কত নম্বর কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 4। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কোয়ান্টাম স্তর ও ভৌম স্তরের শক্তির ব্যবধান 12.1 ইলেকট্রন ভোল্ট। ভৌম স্তরের শক্তি কত? কি বললাম বুঝতে পারলে? ওরা বলেছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কোয়ান্টাম স্তর এবং ভৌম স্তরের শক্তির ব্যবধান, তৃতীয় এবং ভৌম স্তরের শক্তির ব্যবধান কত? তোমার হচ্ছে কি 12.1 ইলেকট্রন ভোল্ট। তৃতীয় আর 1 না 1 তৃতীয়, তৃতীয় ও ভৌম স্তরের মধ্যে। আচ্ছা বলুন তো আমরা কি জানি? অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি একবার অ্যানসারটা করছি, ঠিক আছে? প্রশ্নানুসারে বলছে তৃতীয় কোয়ান্টাম স্তরের শক্তি এবং ভৌম স্তরের শক্তির ব্যবধান কত? 12.1 ইলেকট্রন ভোল্ট। আমি আর একক চেঞ্জ করছি না, কারণ উত্তর ডাইরেক্টলি আমরা ইলেকট্রন ভোল্টেই বের করব। কারণ ওরা কি চেয়েছে? দেখো ভৌম স্তরের শক্তি চেয়েছে, ভৌম স্তরের শক্তি তো বের করব, আমি একক চেঞ্জ করছি না, সবটাই ইভিতে রাখলাম এবং ইভিতেই আনসার পাবো। আচ্ছা বলুন তো ম্যাডামরা আমি এখানে কি লিখতে পারি? E3 মানে কি? আমরা কি লিখতে পারি যে z2 আমরা কি জানি বলতো? En সমান সমান কি জানি? En সমান সমান, আচ্ছা মাইনাস লিখলাম z2/n2 ইনটু তোমার হচ্ছে E0, এটা তাই তো? কি E0/E1 লিখতে পারি, সমস্যা নেই, এখানে E1, তাই না? একটা কথা মাথায় রাখতে, একটা মাইনাস, কিন্তু আমরা এই মানটা বসিয়েই তো আমরা এটা পেয়েছি, এখানে মাইনাস বসবে না। কি বলছি বলো তো? এখানে তোমার z2/n, n বলতে কত? আচ্ছা n2 ইনটু E1 মাইনাস E1, এদের শক্তির ব্যবধান দিয়েছে এটা প্লাস, তাহলে যদি মাইনাস দিতে তো দুটোকে মাইনাস করতে হবে। 1.2 ইলেকট্রন ভোল্ট।
তাহলে কত আসলো এখানে? z এর মান কত আর n এর মান কত? 3। তাহলে কি লিখব বলুন তো ম্যাডাম? আমরা এখানে 1/9 e1 minus e1 সমান সমান 12.1। সো যেটা দাঁড়ালো e1 যদি কমন নেই 1/9 minus 1 সমান সমান 12.1। সো e1 সমান কত? এটা কত বলো তো? e1 into minus 8/9 8/9 12.1। সো e1 সমান কত বলো? minus 9/8 into 12.1 ইলেকট্রন ভোল্ট। সো মাইনাস এত ইলেকট্রন ভোল্ট। দেখো কত আসে? a 9/8 into 12.1 13.61, যেটা আমরা জানতাম। বুঝতে পারলে? সো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে বা ভৌমস্তরের শক্তি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। দিস ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন। অ্যানসার কত আছে? ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের একটা মাথায় কোশ্চেন আসছিল, হয়তো আসছিল স্যার চিহ্নটা কি হলো? চিহ্ন নিয়ে ভাবার কিছু নেই, কারণ এখানে তোমার শক্তির ব্যবধান দিয়েছে, এখানে মান দিয়েছে। আমি যদি আগে থেকে চিহ্ন বাঁকামো করে বসিয়ে দিই তাহলে আমার চিহ্ন পরে আবার পজিটিভ আসবে। বুঝতে পারলে? এখানে ব্যবধান দিয়েছে, এখানে তোমাকে বলেনি যে অমুক স্তরের শক্তি কত, ব্যবধান মানটা কি, এদের মধ্যে পার্থক্যটা দিয়েছে। সব পার্থক্যটা সমস্যা নেই। সো তারপরে কোশ্চেনটা আমরা আলোচনা করব। তোমরা এটা টুকি নাও আগে। একটা স্টুডেন্টের বক্তব্য, স্যার আপনি যখন থিওরি পড়িয়েছিলেন আপনি en সমান সমান e0 লিখেছিলেন। নো প্রবলেম, আমি e0 লিখলাম। তাহলে en সমান সমান 30, তাহলে আমাকে এটার জায়গায় লিখতে হয়েছিল এখানে ভৌমস্তরের শক্তি যখন 0 দিয়ে প্রকাশ করতে, একটা 0 একটা 1। তাহলে যদি আমি এখানে 1 লিখি তাহলে e1 সমান কি হবে? -1 স্কয়ার 1 স্কয়ার প্রথম কক্ষের শক্তি e0। তাহলে কি সেটা e0 এর সমান নয়? মানের দিক থেকে আর কি e1 টা কি e0 নয়? অর্থাৎ এখানে কোনো ফ্যাক্টর নাই, আমি e0 লিখতে পারি, e1 লিখতে ফ্যাক্টর নাই। ঠিক আছে? সো পরবর্তী কোশ্চেন, তোমরা কি বুঝতে পারছো ক্লাস? তো তোমাদের কোন জায়গায় সমস্যা হবে ডাইরেক্ট আমাকে বলবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব, সমস্যা নেই। শেষে আবার পরিচয় হবে। চলো আমরা আরো পরবর্তী কোশ্চেন আলোচনা করি। বলেন কোনটা আলোচনা হবে? কোশ্চেন নাম্বার 5। তো 5 নম্বর কোশ্চেনটা পড়ো ম্যাডামরা। এক্সকিউজ মি, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর ব্যাসার্ধ কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর ব্যাসার্ধ 0.53, তাই তো? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম। কোশ্চেন নাম্বার, এই কত ঝামেলা করো না। প্রথম বোর ব্যাসার্ধ থেকে আমরা কি লিখবো? a0 দিয়ে লিখতে পারি বা r1 দিয়েও লিখতে পারি, যেটা মন চায়। সো সেটার মান কত? 0.53 অ্যাংস্ট্রম। বা এটাকে দাম ভেঙে লিখি 0.53 10 টু দি পাওয়ার -10 মিটার। ভালো কথা। হাইড্রোজেন পরমাণু বলেছে মানে কি, জেড এর মান কত? আর প্রথম বোর ব্যাসার্ধ বলেছে মানে কি, n এর মান 1। ঠিক আছে? এবার বলছে দ্বিতীয় কোয়ান্টাম স্তরে ইলেকট্রনের গতিবেগ কত? এটা না, প্রথম তো এটা হবে। তো দ্বিতীয় কোয়ান্টাম স্তরে ইলেকট্রনের বেগ কত? v2 এর মান চেয়েছে। দ্বিতীয় কোয়ান্টাম স্তরে ইলেকট্রনের গতিবেগ কত হবে? দেওয়া আছে ইলেকট্রনের ভর। প্রথমে আমরা ইলেকট্রনের ভর কত দেওয়া আছে? 9.11 10 to the power -31 kg। আর কি দেওয়া আছে? ইলেকট্রনিক চার্জ 1.6 10 to the power -19 কুলম্ব। ওরা কি চেয়েছে? দ্বিতীয় কক্ষে ইলেকট্রনের বেগ। আমরা কি করব? দেখো ওই নো, আমরা জানি কি জানি যে কোন একটা পরমাণুর ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে স্থিতরিত আকর্ষণ বল, সেটা অভিকেন্দ্র বলের সমান। আমরা প্রমাণ করতে গিয়ে রেখেছিলাম। তাহলে কি আমরা বলতে পারি যে অভিকেন্দ্র বল স্থিতরিত আকর্ষণ বল 1/4πε0 Zd² Rn² সমান সমান mvn²
Rn ভালো করে ভেবে দেখো সেখান থেকে আমরা এটা কেটেছিলাম তাহলে একটা দিয়ে কেটে তাহলে যেটা পরে থাকে Vn² সমান সমান একটা Vn সমান কি লিখতে পারি রুট ওভার 1/4πε0 Zd²/mRn ভালো করে ভেবে দেখো ঠিক আছে এবার এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি রুট ওভার 1/4πε0 Zd²/m ইনটু Rn মানে কি বলতো n²/z ইনটু a0 বাট আমাদের কাছে কি চেয়েছে বলতো আমাদের কাছে বেগ চেয়েছে কত নম্বর কক্ষপথে তাহলে v2 এখানে মান বসিয়ে দাও এটার মান কত ম্যাডাম না 9 10 টু দি পাওয়ার 9 হাইড্রোজেন পরমাণু মানে জেটের মান কত e এর মান কত 1.6 10 টু দি পাওয়ার -19 তার হোল স্কয়ার আর m কত 9.11 10 টু দি পাওয়ার -31 ঠিক আছে আর n স্কয়ার মানে 1 স্কয়ার ও n স্কয়ার মানে 1 স্কয়ার না 2 স্কয়ার তৃতীয় চেয়েছে মানে এক কথা আমি 4 লিখলাম ঠিক আছে 4/1 ইনটু a0 মান কত দিয়েছে 0.53 ইনটু 10 টু দি পাওয়ার -10 দেখো সমস্ত মান বসাতে হবে বসানোর পরে ডাইরেক্টলি আমরা উত্তর কি পাবো মিটার পার সেকেন্ডে চলো আমি এটাকে ক্যালকুলেটরে দেখানোর চেষ্টা করছি কি আসে প্রথমে আমরা রুট নিলাম উপরে 9 10 টু দি পাওয়ার 9 নিয়ে নিলাম তার সঙ্গে গুণ করলাম উপরে ব্র্যাকেট দিয়ে 1.6 10 টু দি পাওয়ার -19 ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার আর নিচে চলে আসলাম 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31 ইনটু 4 ইনটু 0.53 ইনটু 10 টু দি পাওয়ার -10 আমার মোবাইলে যেটা আসলো দেখিয়ে দিচ্ছি মানে সরি ক্যালকুলেটরে 1.022 10 টু দি পাওয়ার 6 মানে যেটা আসলো এখানে 1.022 022 কেন 09 1.0922 10 টু দি পাওয়ার 6 উত্তর কি আছে 1.1 ঠিক আছে সমস্যা নেই সেমিতে আছে সেটা আমাদের বিষয় এটা 1.09 কি আমি 1.1 লিখতে পারি এটা প্রায় 1.1 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড ওরা সেমিতে করেছে সমস্যা নেই এটা ঠিক আছে বোঝা গেল তাহলে সো অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেটর অর সরি অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেটর দিস ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন in SI system equal transfer series system so answer should be always correct তো তোমরা পরবর্তী কোশ্চেনটা পড়ো কি বলতে দেখা যাক কিছু সমস্যা ম্যাডামরা কোনো সমস্যা নেই কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বামার শ্রেণীর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বলে দিয়েছে আচ্ছা ওই শ্রেণীর পরবর্তী দুটি তরঙ্গদৈর্ঘ্য কত হবে দীর্ঘতম কখন হয় একটা হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীর দীর্ঘতম কখন হয় 3 থেকে 2 এ আসে তারপরে দুটো কি কি তার মানে তারপরে দুটো তরঙ্গদৈর্ঘ্য কি কি হবে 4 থেকে আর একটা 5 থেকে একটা 4 থেকে 2 একটা 5 থেকে 2 এটা স্যার তাহলে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য দেওয়ার উদ্দেশ্য কি এটা দেওয়ার উদ্দেশ্য ল্যামডা দিয়ে দিয়েছে দীর্ঘতম মানে আমরা জানি 3 থেকে 2 এ এখান থেকে দেওয়ার উদ্দেশ্য এখান থেকে রিডবার্গ কনস্ট্যান্টের মান বের করা যদি আমরা জানি এটা দেওয়ার উদ্দেশ্য রিডবার্গ কনস্ট্যান্টের মান আগে বের করা এবং সেই মানকে তুমি যেটা জানো সেটাই বের হবে 1.097 10 টু দি পাওয়ার 7 এই বের হবে কিন্তু তবুও ওটা দেওয়ার উদ্দেশ্য রিডবার্গ কনস্ট্যান্ট বের করা ওখান থেকে বের করার পরে সেই রিডবার্গ কনস্ট্যান্টের সাহায্যে একটা 4 থেকে 2 একটা 5 থেকে 2 কে ক্যালকুলেশন করা বোঝা গেল সো সেটাকে আমরা একটু ক্যালকুলেশন করছি ছোট করে এখানে এ টু দি পাওয়ার বলুন তো ম্যাডামরা এখানে তোমার হচ্ছে কি দিয়েছে যখন ইলেকট্রন n ইনিশিয়াল সমান সমান কত থেকে আসবে 3 থেকে 2 এ n ফাইনাল সমান সমান 2 এ সংক্রামিত হয়
তখন তখন ল্যামডাটা কি হবে বলতো? ম্যাক্সিমাম। তার মান কত দিয়েছে? 6563, যেটা আমরা বের করে দিলাম সেটাই দিয়েছে ওরা। 6563 অ্যাংস্ট্রম বা 6563 10 to the power minus 10 মিটার। সো উই নো, আমরা কি জানি? আমরা জানি 1 বাই ল্যামডা সমান সমান ry 1 বাই m ফাইনাল স্কয়ার মাইনাস 1 বাই m ইনিশিয়াল স্কয়ার। এখানে যেটা দেওয়া আছে, এখানে ল্যামডা ম্যাক্স এর মান কত? ডাইরেক্টলি আমরা ল্যামডা ম্যাক্স লিখতে পারি। এটা ry, এটা কত? 1 বাই তোমার হচ্ছে ফাইনাল 2 1 বাই 3 স্কয়ার। মানে কত বলুন তো ম্যাডাম? এটা 4 9 মানে তোমার 36, 5 বাই 34, তাই তো? ry, তাহলে ry সমান কত? ry সমান যেটা হবে 36 বাই 5 ইনটু ল্যামডা ম্যাক্স। সো মান যদি বসিয়ে দেই 36 বাই 5 ইনটু 6563 10 টু দি পাওয়ার মাইনাস 10। আমরা যেটা মান জানতাম সেটাই বের হবে। তবে একবার চেক করে দেখাচ্ছি যে রিভার কনস্ট্যান্টের মানটা আসে কিনা। 36.5 ইনটু 6563 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। আচ্ছা, আমার মোবাইলে কি দেখালো ভাই? ও দুটো গুণ করেছি। ক্যালকুলেটর দেখো, যারা দেখতে পাচ্ছ 10.97 দেওয়া আছে, 1097 10 to the 6 7 সরি 1.097 10 to the power 7, যেটা আমরা জানতাম সেটাই বের হলো। এটা আমরা জানতাম, এটাই বের হবে। কেউ যদি ক্যালকুলেশন না করে ডাইরেক্ট এটাকে ব্যবহার করে অ্যানসার করে তবুও হবে, কিন্তু মনে করলে ভুল বলা হবে। তাহলে তোমাকে প্রশ্ন করবো ল্যামডা ম্যাক্স দেওয়ার উদ্দেশ্য কি? বুঝতে পারলে? ল্যামডা ম্যাক্স দেওয়ার উদ্দেশ্য এই মানটাকে তোমার মতো করে মুখস্থ করে নয়, এটাকে ক্যালকুলেশন করা। দেখো এটা কিন্তু ব্র্যাকেটে দেওয়াও নেই। সুতরাং নির্ণেয় পরবর্তী দুটি কোয়ান্টাম স্তরের মধ্যে নির্গত শক্তি, নির্গত তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো? তরঙ্গ দৈর্ঘ্য হলো যথাক্রমে, সাপোজ আমি একটাকে ল্যামডা 1 বলছি, পরন্তু ল্যামডা 1 কি হবে? ry একটা কত হবে বলুন তো ম্যাডাম? না 2 তো আসবে। কোথা থেকে আসবে? না 4 থেকে। বুঝতে পারলে? 3 থেকে 2 আসলে ম্যাক্সিমাম এটা ছিল। সো ডাইরেক্টলি তুমি এটাকে ক্যালকুলেশন করো। ry 1 বাই 4 1 বাই 16। সো লসাগু কত? লসাগু 16। তাহলে কত আসবে? 12 তো নাকি? 16 মাইনাস 4 12। তাহলে কত আসলো বলো তো? 12 বাই 16। 12 বাই 16 ry। 3 4 12 4 4 16 3 বাই 4 ry। সো বলুন তো ম্যাডাম এখানে সো ল্যামডা 1 সমান কত আসবে? 4 বাই 3 ry। So putting the value and setting the calculation 1.097 10 to the power 7 directly 10 to the power 10 দিয়ে গুণ করো, এটা কি অ্যাংস্ট্রম অ্যানসার পেয়ে যাবো মিটার থেকে। দেখো কত আসে। কিচ্ছু নেই, একটু ধরে ধরে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, এই যা কিচ্ছু না। পরের কি? পরের মানও তো কে জানো? 1215 4 এর 3। আচ্ছা 1215 কি আনসার আছে একটা? ওটা তো লসাগু কি করলাম? 16। ও 4 মাইনাস 1। আচ্ছা তো তোমরা বলছো না কেন সেখানে? তো ভালো করে বলবে, মানে এতটা ক্যালকুলেশন আমাদের ব্যাক করতে হচ্ছে বাংলা কথাটা। 3 এর 16 কোনো ব্যাপার নেই।
3 এর 16, তাহলে এটা জাস্ট কি হবে 16 এর 3। দেখো একটা অ্যানসার না পেলার কারণ বুঝতে পারছো? ইচ্ছাকৃত আমাদের কোনো কিছু হবে না। চার 4861 একটা আছে কি? আচ্ছা 4861.7 এত এক্সট্রা। এবং আরেকটা আমরা ডাইরেক্টলি ক্যালকুলেশন করছি, এবং ল্যামডা টু সমান কত বলো তো? ল্যামডা টু সমান আমি ডাইরেক্টলি ইনভার্স দিয়ে দিচ্ছি। কি বলো তো? ry 1/2 স্কয়ার মাইনাস 1/5 স্কয়ার তার মানে 5 স্কয়ার, এটা তার ইনভার্স। বুঝতে পারলে কি বললাম? এটা ক্যালকুলেশন করো। এটা মানে কত? এটা মানে 1 এর 4 মাইনাস 1 এর 25 100। তাহলে তোমার যে 25 মাইনাস 4 মানে 21/100, তাই তো? সো 21/100 ry ইনভার্স। তাহলে এক কথা আমরা লিখতে পারি কি বলতো? ল্যামডা টু সমান 100/21 ry মানে একবার বসিয়ে দিলাম 1.097 10 টু দি পাওয়ার 7, আর একবারে 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করলাম, অ্যাংস্ট্রম এ পেয়ে দেবো। এত অ্যাংস্ট্রম। একটু দেখে সব বুঝতে পারবে। উপরে তাহলে আমি কি লিখবো? 100, উপরে 100, নিচে 21। কি আসলো? 4340। ঠিক আছে, 4340.84। বুঝতে পারছো বিষয়গুলো? খুবই সহজ বিষয়। অঙ্ক দুটো তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করছি। টেনশনের কোনো কারণে, জলের মতো ঝকঝকে এবং কাচের মতো সবই ঠিক আছে। আমার এই এতটাই ঢিল যে কখন যেন প্যান্টটা খুলে পড়ে যাবে তার ঠিক না। সত্যি তাই মানে কত নম্বর কোশ্চেন ম্যাডাম? না কোশ্চেন নাম্বার 7 পড়ো। হাইড্রোজেন পরমাণু প্রথম বোর ব্যাসার্ধ দিয়েছে। বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর ব্যাসার্ধ কত বলতে ম্যাডাম? না A0 সমান 0.53 অ্যাংস্ট্রম বা 0.53 10 টু দ্য পাওয়ার -10 মিটার। আচ্ছা, পরমাণুটির ভৌম স্তরের শক্তি চেয়েছে। এক্সকিউজ মি, find the ground state energy of the hydrogen atom where the electronic charge and 1/4 value should be provided. যেখানে ইলেকট্রনিক চার্জ কত দিয়েছে? 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, এবং 1/4 সমান দিয়েছে 9 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু মানে কি জেড এর মান কত, আর ভৌম স্তর মানে এন এর মান কত, এগুলো বলা আছে। ঠিক আছে, ওরা চেয়েছে এটা কি ম্যাডাম? না ইলেকট্রনিক এনার্জি চেয়েছে। ওটা তো ভৌম স্তর আমরা কি জিনিস? সো the required ground state energy, ground state energy ভৌম স্তরের শক্তি কি বলুন তো ম্যাডাম? আমরা প্রথমত En সম্পর্কে কি জানি? -1/2 1/4 Z2/Rn। সো এখানে গ্রাউন্ড স্টেট মানে কি E1 হিসাব করব, আর Rn সমান কি বলতে ম্যাডাম? Rn সমান Z2/N2/Z ইনটু A0। সো এক লাইন আমি লিখে দিই তাহলে এটা -1/2 1/4 into Z2/N2/Z into A0. Just put the value and check the answer. তাহলে কি গ্রাউন্ড স্টেট এনার্জি চেয়েছে, তাহলে এই জায়গায় কি হবে? 1 মাইনাস আমরা একবার মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ বলো তো এটা মান কত দিয়েছে? 9 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু মানে জেড এর মান 1, ইলেকট্রনিক চার্জ মানে 1.6
10 টু দি পাওয়ার মাইনাস 19 তারপর স্কয়ার। আচ্ছা প্রথম কক্ষ মানে n স্কয়ার 1, z এর মান 1 ইনটু a0 এর মান কত 0.53 10 টু দি পাওয়ার মাইনাস 10। এত আমরা কি পাবো বলুন তো ম্যাডাম? আমরা এত আমরা জুল পাবো। এত কি পাবো? জুল বা জুলি। তাকে আমরা কি করব? ইলেকট্রন দিয়ে ভাগ করি, একটা ইলেকট্রন চার্জ দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? ডাইরেক্টলি কি পাবো? ইলেকট্রন ভোল্ট পাবো। কখন? যদি একটা ইলেকট্রন ভাগ করি, একটা ইলেকট্রন ভাগ করে কি এই পার্টটা একটা কমে যাবে, তাহলে যেটা পড়ে থাকলো নিচে পড়ে থাকলো 9 10 টু দি পাওয়ার 9/2 এটা পড়ে থাকলো, আর উপরে শুধুমাত্র 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর এইদিকে তোমার পড়ে থাকলো 0.53 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে একটা ইলেকট্রনিক চার্জকে আমি কিন্তু কমিয়ে দিলাম, কারণ ভাগ করা মানে কমিয়ে দেওয়ার ব্যাপারটা একই, এটা ঝামেলা করে লাভ নেই। এত ইলেকট্রন ভোল্ট, দিস ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন। সো পুট দ্য ভ্যালু ইন ইওর ক্যালকুলেটর and check the answer with your book and tell me this is the correct or not. If this is the correct, so I can tell about very good and thank you. 9 10 to the power 9/2 into 1.6 10 to the power minus 19 0.53 into 10 to the power minus 10. So this is the answer of the question. 13.58 minus 13.5849 কত উত্তর আছে ম্যাডাম? আমরা এটাই আছে। সো দিস ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 8 নাম্বার কোশ্চেনটা আমরা দেখছি কি আসে। তোমাদের অনেক টাইম পেরিয়ে গেছে, দেখছি আমরা হয়তো আর একটা দুটো অঙ্ক করবো বা নাও করতে পারি। 8 নম্বরটা আগে করে দেখি কি আসে। স্টুডেন্ট অধৈর্য হয়ে গেছে, অনেকটা থিওরি পড়ানোর পরে আমরা ম্যাথমেটিক্স স্টার্ট করেছি। কোশ্চেন নাম্বার কত ম্যাডাম? না 8। খিদা তো লাগবেই, খিদা না লাগলে আর জীবনের কি ভ্যালু থাকলো? হাইড্রোজেন পরমাণু রিডবার্গ কনস্ট্যান্টের মান দিয়ে দিয়েছে সেন্টিমিটার থেকে। বলুন তো ম্যাডাম না হাইড্রোজেন পরমাণু মানে কি? হাইড্রোজেন পরমাণু মানে জেড এর মান। আচ্ছা রিডবার্গ কনস্ট্যান্টের মান দিয়েছে, কি দিয়েছে ওরা? 109737, মানে ফোন নম্বরের মতো অবস্থা। 109737 সেন্টিমিটার ইনভার্স। সমস্যা নেই, যা দিয়েছে দিয়েছে। আচ্ছা বামার শ্রেণীর নিঃসৃত বিকিরণের রসতম তরঙ্গদৈর্ঘ্য মান মানে ক্ষুদ্রতম, ঠিক আছে? বামার শ্রেণী সব থেকে। আচ্ছা বামার শ্রেণী মানে কি বলুন তো ম্যাডাম? না ফাইনালি কোথায় পৌঁছবে? 2 এর মান। আর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কখনো ইনিশিয়াল করতে গেলে অসীম থেকে, মানে বাংলা কথায় অসীম থেকে যখন কোন ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে ট্রানজিট করবে তখন সেখান থেকে কি তরঙ্গদৈর্ঘ্যটা কি মিনিমাম সেটা চেয়েছে। সো the minimum wavelength of so the required minimum required সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম wavelength of Balmer series কি বলুন তো ম্যাডাম? না আমরা 1/λ মিনিমাম বলবো, আর ওয়াই এটা কত হবে? 2 স্কয়ার, এটা কত হবে? ইনফাইনাইট স্কয়ার, তাই তো? সো আর ওয়াই জাস্ট 1/4 - 0, সো আর ওয়াই বাই 4। সো λ মিনিমাম সমান সমান কত? এটা आंसर তো আমাদের জানার কথা গো। আর ওয়াই 4/1.4 এটা মান দিছি তাই তো? এক কাজ করো 109,737 ইনটু 10 এত কি? এত সেন্টিমিটার পাবো আমরা। তাকে অ্যাংস্ট্রম কত করে কি করতে হবে? 10 টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করতে হবে, কারণ সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রম পড়ছে সমান সমান এত অ্যাংস্ট্রম। বুঝতে পারলেন? যেহেতু ওরা সেন্টিমিটার দিয়েছে আমার তো কিছু করার নেই না। 109,737 যেটা আসলো অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেটর
সেটা 3.6450 10 to the power minus 5। সো এটাকে আমরা কি করব 10 to the power 10 দিয়ে গুণ করব, 10 to the 10 না, 10 to the power 8 দিয়ে, যেটা আসলো 3645.07। কত উত্তর আছে ম্যাডামরা? 3645.07। 45 পর্যন্ত দিয়েছি, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে কোশ্চেনের आंसर। বুঝতে পারলে? সরে যাচ্ছি, সমস্যা নেই, এটা তুমি নাও। তো নেক্সট কোশ্চেন কোনটা বলো তো? তোমাদের বহুত কষ্ট হচ্ছে ক্লাস করতে, আমরা মাত্র আর দুটো কোশ্চেন করে ছেড়ে দেব। জানি না হবে কিনা, চেষ্টা করছি সবাই মিলে। তোমাদের আমরা আজকে 10 পর্যন্ত চেষ্টা করছি, ঠিক আছে? আপনারা খুব ভালো মেয়েদের এখানকার খুব ভালো, পড়াশোনা তো ভালোই, নো ডাউট ভালো, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু এদের আচার ব্যবহার দেখলে মানে খুব ভালো লাগে আর কি। এদেরকে দেখলে মনে হচ্ছে এদের কাছেই আমাদের আচার ব্যবহার শিখতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার কোনটা ম্যাডাম? 9, তাই তো? একটু পড়ুন ম্যাডামরা। আচ্ছা, উত্তেজিত অবস্থায়, কি অবস্থায়? এক্সাইটেড অবস্থায়, উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি বলেছে। তাহলে কোন একটা এখানে দেওয়া আছে একদম উত্তেজিত অবস্থায়। কি অবস্থায়? উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোন একটা কক্ষের শক্তির মান কত? 0.54 ইলেকট্রন ভোল্ট। ভালো কথা, অবশ্য হাইড্রোজেন পরমাণু বলেছে। আচ্ছা, বোরের তত্ত্ব থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ওই অবস্থায় কত হবে? খুবই সহজ কোশ্চেন। বলুন তো ম্যাডাম, আমরা কি জানি? উইনো। বলুন তো En সমান কি লিখবো? -z²/n² ইনটু E0 -0.54 eV। আচ্ছা, আমাকে একটু বলো তো, কি কার ক্ষেত্রে বলেছে? হাইড্রোজেন পরমাণু, মানে জেডের মান কত? উত্তেজিত অবস্থায়, মানে কোন একটা কক্ষের n এর মান কিন্তু বলেনি ওরা, n²। তো E এর মান কত? 13.6 ইলেকট্রন ভোল্ট। স্যার মাইনাসটা, আরে মাইনাসটা এখানে আছে, -0.54 ইলেকট্রন ভোল্ট। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আমি কি লিখতে পারি? n² সমান 13.6 বাই ইলেকট্রন ভোল্ট, আমরা কেটে দিলাম, মাইনাস কেটে দিলাম। সো 0.54 বা n সমান কত বলুন তো ম্যাডামরা? 13.6 বাই 0.54। সো কত নম্বর কক্ষপথে আসলো দেখা যাক। রুট ওভার 13.6 বাই 0.54। অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেটর 5.018। কক্ষপথ তো কখনো অখণ্ড হয় না, পূর্ণ সংখ্যা হয়। অর্থাৎ উত্তেজিত অবস্থায় কোন কক্ষপথের এনার্জি দিয়েছিল? পঞ্চম কক্ষপথের এনার্জি। কিন্তু ওরা চেয়েছেটা কি? এই কক্ষপথের কৌণিক ভরবেগ চেয়েছে। অর্থাৎ কৌণিক ভরবেগ সমান কি? nh/2π। n দেওয়া আছে, h/2π এর মান জানা আছে। সুতরাং নির্ণেয় n সমান 5 কক্ষের কৌণিক ভরবেগ। কৌণিক। তো এতগুলো অঙ্ক করালাম, প্রত্যেকটা অঙ্কই ভালো, স্পেশালি এই অঙ্কটা তোমরা বোর্ড এক্সামের জন্য স্টার্ট দিয়ে রাখো, ঠিক আছে? যারা ভিডিও সিরিজ দেখছো তাদেরকে বলছি, আমি বলবো না আসবে, আমি তোমাদের বললাম কোশ্চেনটা ভালো। কৌণিক ভরবেগ আমরা জানি ln সমান nh/2π, এবং এখানে l এর জায়গায় 5 বসালাম। সো 5h/2π। সো 5 ইনটু 6.63 10 to the power -34 by 2π। এত কি আসলে বলতো? জুল ইনটু সেকেন্ড, কারণ প্লাঙ্ক কনস্ট্যান্টের একক যা সেটাই আছে। এটা ক্যালকুলেশন করো কত আসে? 5 ইনটু 6.63 10 to the power -34 upon 2π. So 5.275 10 to the -34, 5.275 10 to the power
34 জুল সেকেন্ড। কত উত্তর আছে ম্যাডামরা? এটাই আছে। আমাদের লাস্ট কোশ্চেন আজকের এই ভিডিও সিরিজে। এটা আমাদের ভিডিও সিরিজ হচ্ছে সম্ভবত 4 নাম্বার 5 নাম্বার ভিডিও সিরিজ, ঠিক আছে? 1 2 3 4 4 5 নাম্বার যা হোক, আমি তোমাদের যখন ভিডিও আপলোড করব সেখানে সিরিজ কত সেটা দিয়ে দেবো, টেনশনটা কোনো কারণ নেই। মানে এই চ্যাপ্টারে আমরা ইতিমধ্যে 3-4 ঘন্টা ভিডিও আপলোড করে দিয়েছি। সো কোশ্চেন নাম্বার কত ম্যাডামরা? 10। কোশ্চেন নাম্বার 10। So read the question carefully and check the answer. হাইড্রোজেনের লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করো। আমরা থিওরিটিক্যালি আলোচনা করেছিলাম, ওটাই বলতে গেলে आंसर, তাই তো? তো একটু লিখে দেই। বলুন তো ম্যাডামরা, এখানে r এর মান কত দিয়েছে? 1.097 10 to the power 7 মিটার প্লাস। আচ্ছা, লাইম্যান শ্রেণী মানে কি? ফাইনালটার মান কত হবে? আচ্ছা, আর ইনিশিয়ালটা হাইড্রোজেন মানে কি? z এর মান 1। সুতরাং নির্ণয় লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কি বলুন তো ম্যাডামরা? 1/λ max সমান কি? ry। এটা কি 1 স্কয়ারই হবে? সর্বোচ্চ মানে কি কোথা থেকে আসবে? যখন n ইনিশিয়াল সমান 2 নম্বর থেকে n ফাইনাল সমান 1 নম্বরে আসবে, তখন তরঙ্গ দৈর্ঘ্য হবে কি? ম্যাক্সিমাম। সো এটা কত? ry 1 মানে ব্র্যাকেট 4 3 এর 4 3ry/4 বা ল্যামডা ম্যাক্স সমান কি? 4/3ry। সো মান বসিয়ে দিলাম 4/3 ইনটু 1.097 10 to the power 7 into 10 to the power 10, এত ডাইরেক্ট অ্যাংস্ট্রম। ম্যাক্সিমাম সম্ভবত কত ছিল বলতো? 1215 নাকি? লাইম্যানের 1215.43 না কত ছিল? আমরা তো ক্যালকুলেশন করলাম আজকেই, তোমরা একটু দেখে বলতে পারো। এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান, এটা আমাদের থিওরিটিক্যাল কোশ্চেনের ডাইরেক্ট আমাদের একদম কপি করা ছিল ওখান থেকে। 1/λ মিনিমাম r/1/1² মানে 1 কি হবে বলতো ম্যাডামরা? ইনফাইনাইট স্কয়ার। যখন ইনিশিয়াল সমান ইনফাইনাইট থেকে কোথায় যাবে? ফাইনাল তোমার ঠিক 1 এর মধ্যে যাবে, তখন মিনিমাম হবে। সো বলতে পারে জাস্ট ry। সো ল্যামডা মিনিমাম সমান কত বলুন তো ম্যাডামরা? 1/ry বা 1/1.097 10 to the power 7 into 10 to the power 10 এত আনস্ট্রম মিটার থেকে। সো 911 দশমিক কত ছিল? সো তোমাদের বইয়ের আনসার দেখে নিতে পারো কি আছে। হ্যাঁ, 8 দেওয়া আছে, 1216 দেওয়া আছে। ঠিক আছে, যা আছে এটা 5 যা আছে ঠিক আছে। বা তোমরা ক্যালকুলেশন করে নেবে কি আসে। নিশ্চয়ই রিভার কনস্ট্যান্টের মান আলাদা দেওয়া আছে নিশ্চয়ই, এখানে 0.7 এটা দেওয়া আছে, ঠিক আছে, চেক করে নেবে, সমস্যা নেই। দিস ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন। তো তোমরা তুলে নাও। আমি তার আগে তোমাদের সঙ্গে একটু হালকা করে কনসাল্ট করে দেই। তোমরা প্রত্যেকে যদি কিছু বলতে চাও বলো, তারপর তুলে নাও, সমস্যা নেই। তোমরা সবাই ভালো আছো? তোমরা কি আমার ক্লাস বুঝতে পারো? তোমাদের কোন স্কুল? ফরাক্কা ব্রাঞ্চ। তো তোমরা কোনো জায়গায় সমস্যা থাকলে বলতে পারো ক্লাসে, যেটা বুঝতে পারি না। তোমরা হয়তো আমাকে বলার জন্য বলছো যে আমরা বুঝতে পারছি। তো তোমরা কিছু বলবে? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।